দেওয়ার পরে বাঁ হাতটা দিয়ে আমি কি করব, হাঁটুটাকে রোটেশন করব। নমস্কার ফ্রেন্ড, আমি সুরঞ্জিত বেলা, আপনারা দেখছেন ফিজিও কেয়ার ফর ইউ। একটা বন্ধু আমাকে বলেছে যে ডিস্ক বাল্ব হয়েছে তার L5 অ্যান্ড S1 এর ভার্টিব্রার মাঝখানে যে ডিস্কটা থাকে সেটা ডিস্ক বাল্ব বলতে ডিস্কটা বেরিয়ে গেছে। তো আমি তার কিছু এক্সারসাইজ দেখাবো। সেই এক্সারসাইজ দেখার আগে একটা কথা বলার আছে। যারা মনে করুন যে কোনো প্রবলেম হয়েছে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে সব সমস্যার সমাধানের চেষ্টা করব যতটা আমি পারি। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে প্রত্যেক দিন বা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। তো আমি আজ প্রথমে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো আপনার এক্সটেনশন এক্সারসাইজ। তো এক্সটেনশন এক্সারসাইজ করার সময় যদি আপনাদের কোনো পেইনফুল মনে হয় বা পেইন সৃষ্টি হয় তখন আপনি এই এক্সারসাইজটা করা বন্ধ করুন। কেননা এই এক্সারসাইজটা তখনই করবেন যখন আপনার ফ্রেশ ডিস্ক বাল্ব, মানে সবে আপনার ডিস্কটা একটু ডিস্ক বাল্ব হয়েছে তখনই আপনি এই এক্সটেনশন এক্সারসাইজটা করবেন। তো এক্সটেনশন এক্সারসাইজ কী করে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনার বিছানায় বা যেখানে আপনি করবেন সেখানে এই যে দেখুন, প্রথমত শুয়ে আছেন। শুয়ে থাকার পরে প্রথমে আমি কি করবেন, হাতের পরে ভর দিয়ে এই যে এটা হলো আপনার এক্সটেনশন। আপনার মাথাটা এরকম করার কোনো দরকার নেই, কারণ মাথা এরকম করলে আবার ঘাড়ে ব্যথা হতে পারে। তো আপনি এটা করবেন, আবার রেখে দেবেন, আবার করবেন, আবার রেখে দেবেন। এই এক্সারসাইজটা করার সময় মাঝখানে 5 সেকেন্ড হোল্ড করতে হয়। তো আপনার প্রথমত আপনার হোল্ড করার কোনো দরকার নেই, কেননা আপনার প্রথম যদি এই ফ্রেশ ডিস্ক বাল্ব হয়ে থাকে তখন এই আপনার হোল্ড করার দরকার নেই। আপনি 10 বার রিপিট করবেন, এরকম ভাবে 10 বার রিপিট করবেন। আপনি যদি দু হাতের পরে ভর নাও দিতে পারেন তাহলে আপনি কি করবেন, এলবোর উপরে আপনি প্রেসার দিয়ে আপনি এরকম করবেন, এবার এরকম করবেন। এটা আমি যে আপনাকে বারবার করে আমি বলছি যে এক্সটেনশন এক্সারসাইজ তখনই করবেন যখন আপনার ফ্রেশ ডিস্ক বাল্ব হয়েছে, মানে সবে প্রথমে এই ডিস্ক বাল্বটা প্রথম সৃষ্টি হচ্ছে। তো নেক্সট যে এক্সারসাইজটা আমি দেখাবো, নি টু চেস্ট এক্সারসাইজ। নি টু চেস্ট এক্সারসাইজ কী করে করবেন সেটা আপনাকে আমি দেখাই। প্রথমত আপনাকে এইভাবে শুয়ে থাকবেন, থাকার পরে আপনি এই যে বালিশটা আপনি মাথা থেকে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি দিয়ে করছি। তো এই যে নি টু চেস্ট আপনি এরকমভাবে ধরবেন না। যদি আপনার, আশা করি এই এক্সারসাইজটা করার সময় আপনার খেয়াল রাখতে হবে যে কথাগুলো বলবে সেগুলো আপনাদেরকে ভালোভাবে শুনতে হবে। আপনি যদি এইভাবে ধরেন আপনার নি এক্সারসাইজ, নি পেইন শুরু হতে পারে। তো আপনি কি করবেন, এখান থেকে এরকম করবেন। অনেকেই কি করে এরকম তুলে দেয় বা হাতটাকে একদম বুকের সাথে লাগানোর চেষ্টা করে, কিন্তু এটা করবেন না, ঠিক আছে? আপনি কি করবেন, জাস্ট যেখানে আপনার এরকম করলে এখানে একটা বাটাক মাসেলে একটা টান লাগবে, তো আপনি তখন আবার ছেড়ে দেবেন। যদি আপনার পেইনটা পায়ের দিকে যায় তো এই এক্সারসাইজটা করবেন, নি টু চেস্ট, নি টু চেস্ট এক্সারসাইজ। এটা করবেন, কারা করবেন আবার বলছি, এটা করবেন যাদের প্রথম ফ্রেশ ডিস্ক বাল্ব হয়েছে, সবে কিছুদিন হলো এই ডিস্ক বাল্বটা হয়েছে। তো নেক্সট যে এক্সারসাইজটা করবেন সেটা কি করবেন, সেটা করবেন শোয়ার পরে হাঁটুটাকে, মনে করুন আমার ডান পায়ে পেইনটা যাচ্ছে, তো আপনি কি করব, এই যে আমি লেফট নিটা ফোল্ড করে নিয়েছি, করার পরে আমি এরকম করব। দেখুন পাটা আমাদের দিকে দেখুন, এই যে এরকম করব, আবার রেখে দেব, আবার করব। এটা আপনি 10 বার রিপিট করবেন,
কিন্তু অনেকে কি করে যে এরকম পা ভাঁজ করে আছে, এখান দিয়ে এরকম করে, এরকম করে, কিন্তু এটা করলে হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমত এরকম রেখে দিতে হবে, তারপর আস্তে 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 তুলতে হবে। তোলার পর দেখতে হবে এই পায়ের পাতার জন্য নিচের দিকে এরকম থাকে। এটা এই তিনটি এক্সারসাইজ করবেন। কারা করবেন? যাদের প্রথম বা সবে মাত্র ডিস্ক বাল্ব হয়েছে তারা এক্সারসাইজটা করবেন। আর মনে করুন যারা ওল্ড বা যারা এই ডিস্ক বাল্বটা অনেকদিন হয়েছে, তারা কি কি এক্সারসাইজ করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো তারা কি করবেন? তারা করবেন ফ্লেক্সন করবেন। কিভাবে ফ্লেক্সন করবেন? আপনার এই যে মাথা তুলে পায়ের আঙুলটা দেখবেন। কি করবেন? মাথা তুলে পায়ের আঙুলটা দেখবেন। এই এক্সারসাইজটা আপনি 10 বার রিপিট করবেন। আর আমি যে এক্সারসাইজগুলো পরপর দেখাচ্ছি সেই এক্সারসাইজগুলো ঠিক পরপরই করুন, ঠিক আছে? তো তারপরে কি করবেন? তারপর রোটেশন করবেন। কিভাবে রোটেশন করবেন? আপনি এই পাটা এই পায়ের পায়ে দিলাম, দেওয়ার পরে বাঁ হাতটা দিয়ে আমি কি করব, হাঁটুটাকে রোটেশন করব, নিটাকে একদম রোটেশন করব। আবার ছেড়ে দেবো। তো আপনি এক পাও করতে পারেন, আপনি দু পাও করতে পারেন, এরকম দেখুন। এই এক্সারসাইজটা করবেন, এটা রোটেশন এক্সারসাইজ। তো লাস্ট যে এক্সারসাইজটা করবেন সেটা খুবই ভালো এক্সারসাইজ। আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে এই যে ঠিক এই পজিশনে আসতে হবে। আসার পর এই যে আপনি যদি ডান পা উঁচু করেন, এরকম ডান পা উঁচু করলাম, তারপর আবার বাঁ হাত উঁচু করব। কিন্তু আপনার মাথাটা এরকম করার দরকার নেই, মাথাটা জাস্ট এরকম থাকবে, সিম্পল। 10 পর্যন্ত কাউন্ট করব, আবার রেখে দেবো। তারপর নেক্সট এইভাবে এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার রিপিট করবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। খুব সংক্ষেপে বললাম। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন। আশা করি যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে একটাই অনুরোধ, প্রচুর পরিমাণ শেয়ার করুন। যদি এই এক্সারসাইজ করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার ডক্টরের সাথে বা কোনো ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করুন। সে কি বলে তার পরামর্শ নিয়ে আপনি এক্সারসাইজ করা শুরু করুন। ধন্যবাদ।